বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা ইহুদিয়াতান দাখালাত আলাইহা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একজন ইহুদি মহিলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন। ফাযাকারাত আযাবাল কবরি, সে এসে কবরের আযাব সম্পর্কে আলোচনা করলেন, উল্লেখ করলেন। ফাকালাত লাহা আযাকিল্লাহু মিন আযাবিল কবরি। তো সেই ইহুদি মহিলাটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আল্লাহ তাআলা আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করুক। ফাসাআলাত আয়েশাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আযাবিল কবরি। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন কবরের আযাব সম্পর্কে। ফাকালা নাম আযাবুল কবরি হাক্কুন। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, কবরের আযাব, কবরে যে শাস্তি হয় এটা সত্য। ক্বালাত আয়েশাতু, অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, হামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা সালাতান ইল্লা তাআওয়াযা বিল্লাহি মিন আযাবিল কবরি। হযরত আয়েশা উনি বলছেন যে আমি আল্লাহ রাসূলকে প্রতিটি নামাজের পরে কবরের আযাব হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে দেখেছি। মুত্তাফাকুন আলাইহি। ওয়ান যায়েদ ইবনে সাবিতিন ক্বালা বাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাইতিন লিবানিন নাজ্জার আলা বাগালাতিন লাহু। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম বানি নাজ্জারের একটি বাগানে, এবং রাসূলুল্লাহ ছিলেন তার একটি খচ্চরের উপরে বসে। ওয়া নাহানু মাআহু, আমরা তার সাথেই ছিলাম। ইদ হাদাত বিহি, হঠাৎ করে সেই খচ্চরটি তাকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে লাফালাফি শুরু করতে লাগলো। ফাকাদাত তুলকিহি, যেন খচ্চরটি আল্লাহ রসুলকে তার পিঠের থেকে ফেলে দেবে। ওয়াইজা আকবরুন সিত্তাতুন আও খামসাতুন, এবং সেখানে ছিল 6টি অথবা 5টি কবর। ফাকালা, তখন আল্লাহ রসুল বললেন, মাইয়া আরিফা আসাবা হাদিহিল আকবরি, কে এই কবরবাসীদেরকে চিনতে পারবে, এখানে কবরস্থ ব্যক্তি কারা, তোমরা কি কেউ চেনো তাদেরকে? কলা রজুলুন আনা, একজন ব্যক্তি বললেন, একজন আল্লাহ রসুলের সাহাবী বললেন যে জি হ্যাঁ আল্লাহ রসুল, আমি চিনি। কলা ফামাতা মাতু, তো আল্লাহ রসুল তখন বললেন যে এরা কখন মারা গিয়েছিল, কবে মারা গিয়েছে এরা? কলা ফিশিরকি, সেই ব্যক্তিটি তখন বলল, হে আল্লাহ রসুল, এরা শিরিকের জামানায়, ইসলাম আসার পূর্বে শিরিকের জামানায় এরা মারা গিয়েছিল। ফাকালা, তখন আল্লাহ রসুল বললেন, ইন্না হাযিহিল উম্মাতা তুবতালা ফি কুবুরিহা, অবশ্যই এই উম্মতদেরকে কবরে পরীক্ষা নেওয়া হয় ব্যাপকভাবে। ফালাউলা আল্লাহ তুদাফিনু লাদাআউতুল্লাহ আইয়াসমাআকুম মিন আযাবিল কবরিল্লাযী আসমাউ মিনহু। আল্লাহ রাসূল বলছেন যে আমি তোমাদের জন্য দোয়া করতাম, ওই দোয়া, যে দোয়াটা যে তোমরা যেন কবরের আযাবটা শুনতে পাও, যেমন ভাবে আমি শুনতে পাই। যদি না কি তোমরা কবর দেওয়াকে ছেড়ে না দিতে, অর্থাৎ আমি যেমন এই কবরে যাদের আযাব হয় এটা যেরকম আমি শুনতে পাই, তোমরাও যদি এরকম শুনতে পেতে যে কবরে কেমন মানুষদেরকে আযাব হয়, কেমন শাস্তি হয়, তাহলে তোমরা মানুষদেরকে কবর দেওয়াই ছেড়ে দিতে। যদি তোমরা এই কবর দেওয়া ছেড়ে না দিতে, তাহলে আমি তোমাদের জন্য এই দোয়া করতাম যেন তোমরা কবরের আযাব শুনতে পাও, যেমন ভাবে আমি শুনতে পাই। সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি, অতঃপর আল্লাহ রসুল তিনি আমাদের দিকে ফিরলেন। হযরত যায়েদ ইবনে সাবিত তিনি বলছেন, অতঃপর আল্লাহ রসুল আমাদের দিকে সম্মুখ করলেন। ফাকালা, এবং তিনি বললেন, তাওয়াজু বিল্লাহি মিন আযাবিন নারি, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও জাহান্নামের শাস্তি হতে। কলু, তখন সাহাবীরা বললেন, নাউযু বিল্লাহি মিন আযাবিন নারি, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি জাহান্নামের শাস্তি হতে। কলা তাওয়াজু বিল্লাহি মিন আযাবিল কবরি, আল্লাহ রাসূল আবার বললেন, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও, প্রার্থনা করো কবরের আযাব হতে। কলু, সাহাবীরা আবার বলল, নাউযু বিল্লাহি মিন আযাবিল কবরি, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি কবরের আযাব হতে। কলা তাওয়াজু বিল্লাহি মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, আল্লাহ রাসূল বললেন, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও প্রকাশ্য ফিতনা এবং গোপন ফিতনার থেকে। কলু, সাহাবীরা বললেন, নাউযু বিল্লাহি মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি প্রকাশ্য এবং গোপন সমস্ত প্রকারের ফিতনা হতে। কলা, আল্লাহ রাসূল আবার বললেন,
তাআওয়াযু বিল্লাহি মিন ফিতনাতিদ দাজ্জালি, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও দাজ্জালের ফিতনা হতে। ক্বালু নাউযু বিল্লাহি মিন ফিতনাতিদ দাজ্জালি, সাহাবীরা বললেন আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি দাজ্জালের ফিতনা হতে। রাওয়াহু মুসলিম। আল ফাসলুস সানি আন আবি হুরায়রাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকানে, যখন কোনো মৃত ব্যক্তিকে কবরে দাফন করা হয় তখন তার কাছে দুজন ফারিস্তা আসে। আসওয়াদানে, কৃষ্ণকায় অর্থাৎ কালো রঙের দুজন ফারিস্তা। আজরাকানে, যাদের চোখ বুলু। ইকালু লিয়াহাদিহিমাল মুনকারু ওয়ালিল আখরিন নাকির, তাদের মধ্যে একজন ফারিস্তাকে বলা হয় মুনকার, অপরজন ফারিস্তাকে বলা হয় নাকির। ফায়াকুলানে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি, তখন সেই দুজন ফারিস্তা বলতে থাকে যে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি বলো। ফায়াকুলু, তখন সেই কবরস্থ ব্যক্তিটি বলতে থাকে হুয়া আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, এই ব্যক্তিটি দে ফায়াকুলু হুয়া আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তখন সে বলে যে এই ব্যক্তিটি হলো আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং তার রসুল। ফায়াকুলানে ক্বাদ কুননা না'লামু ইন্নাকা তাকুলু হাযা, তখন সেই দুজন ফারিস্তা বলতে থাকে যে আমরা জানতাম অবশ্যই আপনি এমনটিই বলবেন। সুম্মা ইফাসসিউলাহু ফি কবরিহি সাবউনা জিরাআন ফি সাবিনা, অতঃপর সেই ব্যক্তির কবর 70 বাই 70 গজ দৈর্ঘ্য এবং প্রস্থয় লম্বা করে দেওয়া হয়, অর্থাৎ তার কবরকে প্রশস্ত করে দেওয়া হয় চওড়া এবং লম্বায় 70 হাত করে। সুম্মা ইনবিরুলাহু ফিহি, অতঃপর তার কবরকে আলোকিত করে দেওয়া হয়, জ্যোতিময় করে দেওয়া হয়। সুম্মা ইকালুলাহু নাম, অতঃপর তাকে বলা হয় তুমি ঘুমিয়ে পড়ো এবার। ফায়াকুলু, সেই মৃত ব্যক্তি বলে না আমি ঘুমাবো না, আরজিউ ইলা আহলি, আমি আমার পরিবারের কাছে ফিরে যাব। ফা ফাখবরুহুম, এবং আমি তাদেরকে সংবাদ দেবো এই আমার এই অবস্থা, আমার এই ভালো অবস্থা, যে আমি কবরে এত সুন্দর এত ভালোভাবে আছি। ফায়াকুলানে, তখন ওই দুজন ফারিস্তা আবার বলে নাম, আপনি ঘুমিয়ে পড়ুন। কানাউমাতিল উরুসি ইল্লাজি লা ইউকিজুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি, আপনি ঘুমিয়ে পড়ুন বাসর ঘরের ঘুমানোর নাই, যাকে কেউ ডাকে না তার পরিবারের সব থেকে প্রিয় ব্যক্তি ছাড়া। হাত্তা ইয়াবাসাহুল্লাহু, সুতরাং সেই ব্যক্তি তখন কবরে ঘুমিয়ে পড়ে। হাত্তা ইয়াবাসাহুল্লাহু মিন মাদাজিহি জালিকা, আল্লাহ তাআলা যতক্ষণ না পর্যন্ত তার ওই শয়ন থেকে না জাগাবেন ততক্ষণ পর্যন্ত সে ঘুমিয়ে থাকবে। ওয়াইন কানা মুনাফিকান, আর ওই কবরস্থ ব্যক্তিটি যদি হয় মুনাফিক কাফের, তখন কলা, সে বলে সামিতুন নাসা ইয়াকুলুনা কওলান, আমি মানুষদেরকে এই ব্যক্তিটি সম্পর্কে এইরূপ বলতে শুনতাম। ফাকুলতু মিসলাহু, সুতরাং আমিও পৃথিবীতে ওইরূপই বলতাম যেরকম অন্য মানুষেরা এই ব্যক্তিটির ব্যাপারে বলতো। লা আদ্রি, আমি জানি না এই ব্যক্তিটিকে। ফায়াকুলানে, তখন সেই মুনকার নাকির ফারিস্তারা বলে কদ কুন্না না'লামু ইন্নাকা তাকুলু জালিকা, আমরা জানতাম যে তুমি এরকমই বলবে। ফাইকালু, তখন ফাইকালু লিল আরদি, তখন জমিনকে তার কবরের মাটিকে বলা হবে যে ইল ইলতামাই আলাইহি, তুমি হে কবরের মাটি তুমি এই ব্যক্তির উপরে সংকীর্ণ হয়ে যাও, এই ব্যক্তিকে চেপে দাও। ফাতাল তাইমু আলাইহি, সুতরাং কবরের মাটি তাকে চেপে দেবে সব দিক দিয়ে, লম্বায় চওড়ায় সব দিক দিয়ে। ফাতাখতালিফু আদলাউহু, ফলে তার পাঁজরের হাড় একটা হাড় আর একটা হাড়ের মধ্যে প্রবেশ করবে, ঢুকে যাবে, এবং তার পাঁজরের হাড়গুলো সব ভেঙে চুরমার হয়ে যাবে। ফালা ইয়াজালু ফিহা মুআযযিবান, তো সেই ব্যক্তিটি কবরের মধ্যে এরকম শাস্তি ভোগ করতেই থাকবে। হাত্তা ইয়াবাসাহুল্লাহু মিন মাদাজিহি জালিকা, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা তার সেই কবরের ওই শয়নস্থান থেকে না তুলবে ততক্ষণ পর্যন্ত সে শাস্তি ভোগ করতেই থাকবে। রাওয়াহু তিরমিজি।